আই এম রিয়েলি সরি, ভিডিও ওয়াজ ওয়ান ডে লেট। ম্যাচটা যখন শেষ হয়েছিল তখন যদি আমি ভিডিও বানাতে বসতাম, এটলিস্ট 30 মিনিট আমি শুধু গালিয়ে দিতাম। দে কল দেমসেলফ দ্য মিরাকেলস, বাট অ্যাকচুয়ালি দে আর নট। ইতিহাসের সবচেয়ে বড় ক্লাবের কাছ থেকে এরকম আচরণ আশা করা যায় না। একটা ক্লাব এত ছোট লোক কি করে হতে পারে? তাদের মুখে অনেক সময় শুনেছি যে ফুটবল ইজ মোর দেন এ গেম, বাট এই লাইনটা আসলে মাদ্রিদের জন্য নয়, কারণ দে আর প্লে ফর ট্রফি। তারা একটা ট্রফির জন্য যে কোনো অবস্থানে নেমে যেতে পারে, আর যেটা আমরা লাস্ট নাইটে দেখেছি, দে আর ওয়াইল্ড ফর এ ট্রফি। কালকের মূল মিরাকলটা হয়ে গেছে আমার সাথে। আমি জাস্ট কালকে প্রেডিকশন করেছিলাম যে ম্যাচটা 3-2 গোলে শেষ হবে, আর আনফরচুনেটলি কালকের স্কোরটা 3-2 গোলই ছিল। কালকে বার্সেলোনা যখন গেম শুরু করে তখন কিন্তু আমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছিল। তখন আবার নতুন করে প্রেডিকশন শুরু করছিলাম যে হয়তো ম্যাচটা 5-0 তো শেষ হতে পারে। হাফ টাইম পর্যন্ত তো সবকিছুই ভালো চলতেছিল। বার্সা 1-0 গোলের লিড নিয়ে হাফ টাইমে যায় এবং হাফ টাইম থেকে ফিরে তারা আবার কিছু সময় পজিশনিং ফুটবল খেলে। তারপর কার্লো আনচেলত্তি হুট করে রদ্রিগোর যে চেঞ্জেসটা করলেন মূলত সেখানেই ম্যাচটা ঘুরে যায়। পর আস্তে আস্তে ম্যাচটা কিন্তু মাদ্রিদের পক্ষে কথা বলতে শুরু করে, যার ফলস্বরূপ আমরা 2-1 গোলে পিছিয়ে যাই। 85 মিনিটে যদি ফেরান টরেস সেই গোলটা না করলে কিন্তু ম্যাচের গল্পটা ভিন্ন হতে পারে। আপনি কি বলতে পারবেন যে কালকের ম্যাচে সবচেয়ে থেকে বেশি প্রেসার অবজার্ভ কে করেছিল? ম্যাচ খেলতেছে কিন্তু বার্সা রিয়াল মাদ্রিদ, কিন্তু আসলে তাদের মধ্যে কেউই প্রেসার অবজার্ভ করতেছিল না। এমনকি তাদের কোচও না, তাদের স্টাফও না, তাদের বেঞ্চের প্লেয়ার, তাদের প্রেসিডেন্ট ছিলেন গ্যালারিতে, তারাও কিন্তু প্রেসার অবজার্ভ করেন। কালকের ম্যাচের মূল প্রেসারটা কিন্তু অবজার্ভ করেছে রেফারি। রেফারির প্রত্যেকটা ডিসিশন মাদ্রিদ ডিসএগ্রি করে দেয়। রেফারির কোনো সিদ্ধান্তই তারা খুশি নয়। এমনকি যদি অফসাইডও হয় সেটাতেও তারা নারাজ। অফসাইডে তো আর রেফারির কিছু করে জাজমেন্ট আছে, ভিএআর আছে, তারা চেক করে অফসাইড দেয়। কিন্তু আমরা কালকে সেখানেও দেখেছি যে মাদ্রিদ তেমন একটা খুশি নয়। আসলে একটা টিম যদি আপনার কোনো সিদ্ধান্তে সন্তুষ্ট না হয় তাহলে আপনি ম্যাচ কিভাবে চালাবেন? কালকে কোনো টিমই রেফারি সাপোর্ট পায়নি। হান্সি ফ্লিক মূলত তার টুটাবাঙ্গা টিম দিয়ে গ্যালাকটিকো মাদ্রিদকে হারিয়েছেন। এটাই বাস্তবতা, এটাকেই মেনে নিতে হবে। হান্সি ফ্লিক রিটায়ারমেন্ট থেকে প্লেয়ার নিয়ে আসছে। হান্সি ফ্লিক লা মাসিয়ার টিনেজার বাচ্চাদের দিয়ে পারফর্ম করাচ্ছেন। আসলে একটা মানুষ বা একটা ক্লাবের কাছ থেকে আপনি আর কি এক্সপেকটেশন করেন? মানে আপনার ক্লাব অনেক ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করতেছে, মানে 100 মিলিয়ন প্লাস সাইনিং গুলা ফ্লপ হয়েছিল। হান্সি ফ্লিক এখন ফ্রিতে পাওয়া প্লেয়ারদেরকে দিয়ে পারফর্ম করাচ্ছেন। ভাবতেও বা মাদ্রিদের তৃতীয় গ্যালাকটিকোর সামনে ভালোভাবেই সার্ভাইভ করছি। শুধু সার্ভাইভ বলে ভুল হবে, আমরা তাদেরকে হেনস্থা করছি। কালকের ম্যাচটা কিন্তু পেনাল্টি শুট আউটে যেতে পারতো, কিন্তু কালকের ম্যাচটা আমাদেরকে জিতেছেন লুকা মদ্রিচ। লুকা মদ্রিচ জাস্ট বক্সের বাইরে একটা বুল পাস, জুলস কুন্ডের অসাধারণ একটি শট, সেটা থেকে স্কোর, আর সেটা থেকে মূলত আমাদের ম্যাচ জেতা। আমি জুলস কুন্ডেকে জাস্ট হালকা করে একটা ধন্যবাদ দিই। লুকা মদ্রিচকে পুরোটাই ক্রেডিট দিতে চাই, আর অ্যাসিস্টে কালকে গোলটা এসেছে। কালকে ম্যাচের 123তম মিনিটে 4টা রেড কার্ড হয় মাদ্রিদের পক্ষে। জুড বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র, রুডিগার আর লুকাস ভাস্কেস। রুডিগার সরাসরি রেফারিকে বোতল ছুড়ে মারেন, আর সেটার প্রতিবাদে ভিনিসিয়াস জুনিয়র, লুকাস ভাস্কেস অ্যাসিস্ট্যান্ট রেফারির সাথে তর্কে জড়িয়ে পড়েন, যার কারণে তাদের দুজনকে রেড কার্ড দেখতে হয়। জুড বেলিংহাম মাঠের ভিতরে রেফারির সাথে তর্কে জড়িয়ে পড়েন, যার কারণে রেফারি তাকে কার্ড দেখাতে বাধ্য হয়। মাদ্রিদ কিন্তু কালকে অনেকগুলা চান্স পেয়েছিল, অনেকগুলা, জাস্ট অফসাইডের কারণে সবগুলাই বাতিল হয়ে যায়। ইভেন তারা 2টা পেনাল্টি উইন করে, আর যে পেনাল্টি গুলা রেফারি সরাসরি পেনাল্টি বক্সের দিকে হাত দেখালেও তারপরে আবার অফসাইডের ইঙ্গিত দিয়ে বলেন যে এটি অফসাইড ছিল। সো জুড বেলিংহামের একটা গোল অলরেডি হয়ে গেছিল, যেটা অফসাইডের কারণে বাতিল হয়। ভিনিসিয়াস জুনিয়র 2টা পেনাল্টি উইন করেন, সেগুলো অফসাইডের কারণে বাতিল হয়। আমি ম্যাচের ভিতর খুঁটিনাটি নেওয়ার কথা বলতে চাই না। আমার জাস্ট কালকে ম্যাচের আগে জেরার্ড পিকে মন্তব্য ছুড়ে মারে না, সেটা আমার খুব বেশি মনে হচ্ছে। জেরার্ড পিকে বলেন যে এগুলা বড় ক্লাব নয়, এগুলা সেই দল যারা বার্সেলোনার কাছে হারার ভয় পায় এবং অগ্রিম অজুহাত খোঁজে। আমি কিন্তু জেরার্ড পিকের সাথে পুরোপুরি একমত। তারা কিন্তু কালকে যে রেফারি বিষয়ক যে সমস্যা, এটাতে তারা অজুহাত খুঁজেছিল। বিষয়টা এমন হচ্ছে যে তারা আসলেই বার্সার লা মাসিয়ান বাচ্চাদের ভয় পাচ্ছে, আর তারা অলরেডি সব ধরনের কম্পিটিশন থেকে আউট এই সিজন। তাদের কাছে আর কোনো ট্রফি যাবে না। তারা কালকে কোপা দেল রে হেরেছে, তারা আগে সুপার কোপা হেরেছে, তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ হয়েছে, এবং ফাইনাল যে লা লিগা যেটা রয়েছে তারা 4 পয়েন্ট পিছিয়ে রয়েছে। আর লা লিগাতে একটা ম্যাচ রয়েছে তাদের বার্সেলোনার সাথে। দেখুন, এই সিজন তো আর আপনাদের দিয়ে কোনো ট্রফি জেতা হচ্ছে না, এবং বার্সার বিপক্ষে আপনারা ম্যাচ জিতবেন সেটার আশাও ছেড়ে দেন। আপনারা প্লিজ গো হোম এন্ড স্লিপ।